দক্ষিণ এশিয়া থেকে পূর্ব এশিয়ার দিকে ছুটে চলা নতুন বাণিজ্য পথের স্বপ্ন যেন আবারও আলোচনায় উঠে এসেছে। দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণের নানা পরিকল্পনার মধ্যে এবার নতুন মাত্রা যোগ করেছে বেইজিং। বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে একটি অর্থনৈতিক করিডোরের মাধ্যমে যুক্ত করার প্রস্তাব সামনে এনে তিন দেশের মধ্যে পণ্য পরিবহন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে চীন। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আলোচনায় উঠে আসে এই প্রস্তাব। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক করিডোর বলতে এমন একটি সমন্বিত যোগাযোগ ও বাণিজ্য নেটওয়ার্ককে বোঝায়, যেখানে সড়ক, রেল, সমুদ্রবন্দর ও লজিস্টিক্স ব্যবস্থার মাধ্যমে একাধিক দেশকে যুক্ত করে পণ্য, সেবা ও বিনিয়োগের প্রবাহ সহজ করা হয়। এই করিডোরের লক্ষ্য হবে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে বহুমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ করা। করিডোরটি বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুবিধা হবে বাণিজ্য ও রপ্তানি সম্প্রসারণ। চীনের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ আরও সহজ হতে পারে। একই সঙ্গে পণ্য পরিবহনের সময়ও খরচ কমবে, ফলে রপ্তানিকারকদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে। এছাড়া করিডোরকে কেন্দ্র করে শিল্প, গুদামজাতকরণ, লজিস্টিক্স ও অবকাঠামো খাতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে। এছাড়া আঞ্চলিক সংযোগের কেন্দ্র হিসেবে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বাড়তে পারে। ট্রানজিট ও পরিবহন সেবা থেকে অর্থনৈতিক সুবিধা অর্জনের পাশাপাশি দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগের গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ার সুযোগ তৈরি হবে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা সহ বেশ কিছু বিষয় চূড়ান্ত হওয়া প্রয়োজন। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।